ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের ৯ নম্বর শ্লোকটি শুনব। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। অনুবাদ: ভগবান বলছেন, যারা মচ্চিত্তা মানে যাদের চিত্ত আমাতে সমর্পিত, মদ্গত প্রাণা যাদের প্রাণ আমাতে সমর্পিত, বোধয়ন্তা পরস্পরম তারা একে অন্যকে আমার ব্যাপারে বুঝিয়ে বলেন, কথয়ন্তস্য মাং নিত্যং তারা আমার কথা নিত্য আলোচনা করে, তুষ্যন্তি চ রমন্তি চ তার ফলে তারা অপ্রাকৃত আনন্দ লাভ করেন ও সব সময় সন্তুষ্ট থাকেন। তাৎপর্য: সন্তুষ্টি বা স্যাটিসফ্যাকশন, এটা হচ্ছে একটা বৃহৎ বৈশিষ্ট্য সুখী হওয়ার। অনেকের প্রচুর অর্থ থাকা সত্ত্বেও সে স্যাটিসফাই হয় না। আবার অনেকে দেখা যায় তার কাছে বেশি কিছু নেই অহংকার করার মতো, তবু সে তার অবস্থাতেই খুব সন্তুষ্ট। মানুষ অ্যাকচুয়ালি যত পায় সে আরও চায়, তাই তার সন্তুষ্টি নেই। সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছে কিভাবে শান্তি লাভ করা যাবে, কিভাবে সন্তুষ্টি লাভ করা যাবে, কিন্তু তারা কি সেটা পাচ্ছে? তাই ভগবান দেখিয়ে দিচ্ছেন কিভাবে সন্তুষ্টি লাভ করা যাবে। ভগবান তাই বলছেন, তোমার মন আমাকে সমর্পণ করো, ভক্ত সঙ্গে থেকে ভক্তিপথে অগ্রসর হও, তাহলেই তোমার মন সন্তুষ্ট থাকবে। কিন্তু এই কলিযুগে মানুষের সেই বিশ্বাস কোথায়? তাই তো সে র্যাট রেসে ছুটে বেড়াচ্ছে সন্তুষ্টি পাওয়ার আশায়। শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হচ্ছে, তারা সম্পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকেন। তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণাবিন্দ থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সব সময় অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করেন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভক্ত দিনের 24 ঘণ্টায় ভগবানের গুণাবলী ও লীলা সমূহ কীর্তন করতে থাকেন। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তারা সেই বিষয়েই আলোচনা করে তারা গভীর আনন্দ উপভোগ করেন। ভগবদ্ ভক্তির প্রাথমিক স্তরে ভক্তরা ভগবানের সেবার মাধ্যমেই অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং যখন পরিপক্ক অবস্থায় পৌঁছান তখন তারা ভগবৎ প্রেমে প্রকৃতই স্থিত হন। একবার সেই অপ্রাকৃত স্তরে যখন পৌঁছে যান তখন তারা সর্বোত্তম আনন্দ পান, যা ভগবান তার ধামে প্রদর্শন করে থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রাকৃত ভগবৎ ভক্তিকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডের সর্বত্র বিভিন্ন গ্রহলোকে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে এবং তাদের মধ্যে কোনো কোনো ভাগ্যবান ব্যক্তি বা জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসে এবং সেই ভগবৎ ভক্তির রহস্য বুঝতে পারে এবং সে সুযোগ পায় বলে সে তখন আনন্দে থাকে। এই ভগবৎ ভক্তি ঠিক একটি বীজের মতন এবং তা জীবের হৃদয়ে বপন করা হলে সে তাতে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে শ্রবণ ও কীর্তন রূপ জল সিঞ্চন করতে থাকে।
সেই বীজের মধ্যে এই মন্ত্র বলে সে জল সিঞ্চন করে, তাহলে সেই বীজ তখন অঙ্কুরিত হয়। ঠিক যেমন নিয়মিত জল সিঞ্চনের ফলে গাছের বীজ থেকে অঙ্কুর বেরোয়। এই অপ্রাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বাড়তে থাকে আর জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিদাকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে। চিদাকাশে গিয়েও সেই লতা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে, যতক্ষণ পর্যন্ত না সেটি সর্বোচ্চ গ্রহলোক শ্রীকৃষ্ণের পরম আলয় গোলক বৃন্দাবনে প্রবেশ করে। সব শেষে এই ভক্তিলতাটি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে পরমানন্দে বিশ্রাম করে। একটি লতা যেমন ক্রমান্বয়ে ফল ও ফুল উৎপাদন করে, সেই ভক্তিলতাও সেখানে গিয়ে ফল উৎপাদন করতে থাকে এবং শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চনের পন্থাও চলতেই থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন সম্পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আশ্রয় নেয়, ভক্ত তখন ভগবৎ প্রেমে নিমগ্ন হয়। তখন তিনি এক মুহূর্তেও জন্য ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারেন না। ঠিক যেমন একটি মাছ জল ছাড়া বেঁচে থাকতে পারে না, এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত তখন দিব্য গুণে গুণান্বিত হন। শ্রীমদ্ ভাগবত ভক্তের সঙ্গে ভগবানের এই রকম দিব্য সম্পর্কের বর্ণনায় পরিপূর্ণ। তাই শ্রীমদ্ ভাগবত ভক্তদের অতি প্রিয়। কোনো রকম জড়জাগতিক কর্ম, অর্থ, কাম অথবা মুক্তির যেটা উল্লেখ নেই এই শ্রীমদ্ ভাগবতে। শ্রীমদ্ ভাগবতী একমাত্র গ্রন্থ যেখানে ভগবান ও তার ভক্তের অপ্রাকৃত বিলাসের কথা লেখা আছে। কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত সাহিত্য শ্রবণ করার মাধ্যমে নিরবচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা বুদ্ধিযোগ সম্বন্ধে জানতে পারব। এই বুদ্ধিযোগ লাভ করলে আমরা কিভাবে উদ্ধার পাব তাও আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।